আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যখন মনে হয়েছে কেউ আপনাকে চায় না? আপনি কি কখনো নিঃসঙ্গ রাতে একাকিত্বে ডুবে গেছেন যখন কারো ভালোবাসা দরকার ছিল? আপনি কি জানেন সেই মুহূর্তে কেউ একজন আপনাকে ভালোবেসেছিল এমনভাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না? একজন যুবক হাসছেন, চেহারায় চিন্তার ছাপ, হতাশা, ব্যর্থতা, একাকিত্ব তাকে গিলে ফেলছে। চারপাশের মানুষজন কেবল ব্যর্থতার কথা মনে করিয়ে দেয় তাকে। কেউ তাকে বোঝে না, কেউ তার কষ্টের ভিতরটা দেখে না, কিন্তু সে জানে না আকাশের ওপারে কেউ আছেন যিনি দেখছেন, সব শুনছেন আর ভালোবাসেন নিঃশর্তহীনভাবে। সালে নামের এক তরুণ বিশ্ববিদ্যালয় থেকে বারবার ব্যর্থ হচ্ছে, চাকরি পাচ্ছে না। একরাশ হতাশা নিয়ে একদিন সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। দরজা বন্ধ করে চুপচাপ বসে সে বলে, হে আল্লাহ, যদি তুমি সত্যি আমাকে ভালোবাসো তবে কিছু একটা করো, আমাকে থামাও। ঠিক তখনই দরজায় কর্নারে একজন সে খুলে দেখে তার ছোট বোন দরজায় দাঁড়িয়ে, হাতে এক টুকরো কাগজ, তাদের কোরআনের আয়াতে লেখা, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। সালে চমকে উঠে, তার চোখে পানি চলে আসে। সে জানে না কেন এই আয়াত এখন এলো, সে জানে না কেন ঠিক এই মুহূর্তে দরজায় কড়া নাড়া হলো, কিন্তু একটাই উত্তর, কারণ আল্লাহ তাকে ভালোবাসেন। আপনি যদি কোনো গুনাহ করে থাকেন, যদি নিজেকে নিকৃষ্ট মনে করেন, তাহলে শুনুন, আল্লাহ গুনাহগারকে ঘৃণা করেন না, বরং তার জন্য অপেক্ষা করেন। আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা। মদিনার এক প্রবীণ ভিক্ষুক প্রতিদিন মসজিদের পাশে বসে থাকেন। কাউকে কিছু না বললেও তার চোখে এক অদ্ভুত শূন্যতা দেখা যায়। একদিন এক তরুণ এসে জিজ্ঞাসা করলো, চাচা, আপনি কেন চুপ করে থাকেন? তিনি বললেন, আমি একসময় অনেক পাপ করেছি, এখন কেবল আল্লাহর দয়া চাই। আমি জানি না তিনি আমাকে ক্ষমা করবেন কিনা। তরুণটি একটু থেমে বললেন, চাচা, আপনি জানেন কাবার দরজায় কী লেখা আছে? তিনি বললেন, না। ছেলেটি বলল, আমার দয়া আমার ক্রোধকে ছাড়িয়ে গেছে। আপনি কি জানেন না আল্লাহ পাথরকেও পানিতে পরিণত করে? তাহলে আপনি তো হৃদয়বান মানুষ। চাচার চোখ ভিজে যায়। বহু বছর পরে প্রথমবার তার মুখে হাসি। তিনি চেয়ে থাকেন আকাশের দিকে, চুপচাপ বলেন, আল্লাহ, আমি ফিরে এসেছি। তুমি কি এখনো আমাকে ভালোবাসো? কান্না জবাব দেয়, হ্যাঁ, ভালোবাসেন। নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এক ব্যক্তি সিজদায় পড়ে আছেন, কাঁদছেন, বলছেন, আমি মানুষদের থেকে অনেক কিছু আশা করেছিলাম, কিছুই পেলাম না। এখন তুমিই আমার একমাত্র আশ্রয়। তুমি আমাকে ভালোবাসো না? এ সময় বাতাসে একটা শব্দ ভেসে আসে তার মনে, আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। ক্যান্সারে আক্রান্ত এক মেয়ে, বয়স মাত্র 17, হাসপাতালের বিছানায় শুয়ে একটাই প্রশ্ন তার, মা, আল্লাহ কি আমাকে এত কম বয়সে নিয়ে যাবেন? তিনি কি আমাকে ভালোবাসেন না? তার মা কাঁদতে কাঁদতে বলে, না মা, তুমি তো জানো নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। আল্লাহ তাকে এতগুলো পরীক্ষা দিয়েছিলেন কারণ তিনি তাকে ভালোবাসতেন। তুমি আল্লাহর কাছে যাচ্ছ, এটা আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। মেয়েটি একটু হাসলো, বলল, তুমি জানো মা, আমি স্বপ্ন দেখেছি আমি জান্নাতের বাগানে দৌড়াচ্ছি, আর একজন বলছে, এই মেয়েটিকে আমার কাছে আনো, আমি তাকে ভালোবাসি। আপনি যদি কখনো মনে করেন আপনি ভালোবাসার যোগ্য নন, তাহলে আপনি জানেন আল্লাহ কাকে ভালোবাসেন। যারা কাঁদে, যারা ফিরে আসে, যারা গুনাহ করে লজ্জিত হয়, তাদের সবচাইতে বেশি ভালোবাসেন। তিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে জানেন, আপনার কষ্ট বুঝেন। তিনি বলেছেন, তিনি পরম দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আপনি হয়তো এখন দুনিয়ার সবচেয়ে অন্ধকার গলিতে আছেন, কিন্তু সেই গলিতে আল্লাহ তাআলার আলো দিয়ে আলোকিত করতে পারেন। ধৈর্য রাখুন প্রিয় ভাই, প্রিয় বোন।